হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, কিন্তু আজকের ব্লগটি প্রতিদিনের থেকে একটু অন্যরকম। তো সবাই দেখে বুঝতে পারতেছো যে আমরা অবশ্যই কোথাও যাইতেছি, যেহেতু আমরা গাড়ির মধ্যে আছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাইতেছি দেখি তোমরা কেউ গেস করতে পারো নাকি? আজকে আমরা যাইতেছি একটা আমাদের খুব স্পেশাল একটা জায়গায়। তো অনেক দিনের স্বপ্ন, রাফসান এখানে যাবে, এখানে যে খুব মজার মজার খাবার খাবে। তো অবশ্যই সে রাফসানের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা প্রায় 10 ঘন্টা জার্নি করার পরে এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার, আমাদের দুলাভাই তো অনলাইনে হোটেলটা বুক করেছিল। তো সেখানে আসার পরে দেখতেছি আমরা যে অনলাইনে যখন বুকিং করছে রুমটা, তখন সে ফ্ল্যাটটা খুবই সুন্দর ছিল, মোবাইলের মধ্যে দেখছে। তো এখন সরাসরি এসে দেখতেছে যে রুমের ভিতরের পরিবেশটা খুবই খারাপ, এখানে মানে ভালো কোনো বেড নাই। তো সবাই মিলে ডিসিশন নিল যে এই হোটেল থেকে বের হয়ে যাবে। তো এখানে আমরা আরেকটা নতুন হোটেলে এসেছি, এই যে দেখেন, ওইটা থেকে বের হয়ে এই হোটেলটা খুবই সুন্দর, পরিবেশটাও খুব ভালো, ভিতরের রুমগুলো দেখতে খুব সুন্দর। এই যে এখন আমরা সবাই একে একে বের হইতাছি, তারপরে আমরা সবাই আমাদের যার যার লাগেজ নিজ দায়িত্বে নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা অনেকটা লং টাইম জার্নি করছি, তো সবাই খুব টায়ার্ড। এই যে এখন সবাই এসে রুমটা তো বুকিং করছি, তো এখন একটু সময় লাগতেছে কত নাম্বার বা কোনটা দিবে। তো আমরা তো আতখায় সেই হঠাৎ করে ঢুকছি, এটা তো আর আগে থেকে বুকিং করা ছিল না। তো আমরা সবাই এই যে এখানে গেস্ট রুম বা সোফা রুম যেটাই বলে, সবাই বসে আছি। এই যে এখানে বসে তারপরে যার যার রুমে চলে গেলাম। এই যে এখন এটা হইতেছে আমাদের রুম। এখন বলতেছে রাফসানের বাবারে, তো ওনার আবার চিনি, তো সে তো কিছুদিন আগে এখানে এসেছে। তো বলতেছে আমাদের বেডশিটগুলো সব কিছু চেঞ্জ করে দিতেছে, যে এসিটা ঠিক আছে নাকি, এগুলি সব চেক করতেছে এখন একে একে। এই তো দেখেন রাফসানের বাবা ঘামাই গেছে। এই তো আমার ছেলেটা অনেক টায়ার্ড হয়ে গেছে, সারা রাত সে গাড়িতে একটু ঘুমায় একটু চেয়ে থাকে, এইভাবে তার রাতটা পার হয়েছে। তো এখন আমার বাবা খুব খুশি, সে এখন একা একাই খেলা করতেছে। তারপরে যে এখানে আমাদের 3টা ব্রাশ, তারপরে 2টা না 3টা শ্যাম্পু, সেটা খেয়াল করি না আমি। তো এখানে পেস্ট, এগুলোই আর একটা সাবান আমাদের রুমে দিয়ে গেল। তো এখন আমরা আবার একটু সব কিছু গুছগাছ করে তারপরে একটু সকালে নাস্তা করার জন্য আমরা বের হইতাছি। তো দেখি কি খাওয়া যায়। এই যে এখানে আমরা একটু হাঁটতে হাঁটতেই চলে এসেছি, কারণ আমাদের হোটেল থেকে এই 2-3 মিনিট লাগে হেঁটে গেল। এই যে রাফসান আর তার বাবা দুইজন মিলে হোটেলে ঢুকতেছে। এখানে তামিম ওরা সবাই আগেই চলে এসেছে, আমাদের একটু আসতে লেট হয়েছে। তো এই যে এখন আমরা খাবার অর্ডার করতেছি, সবাই একসাথে বসে মেনু কার্ডটা দেখে সবার ডিসিশন নিতেছে যে কি খাওয়া যায়, কারণ আমাদের সবাই ফ্রেশ ট্রেশ হইতে হইতে দুপুরের সময় হয়ে গিয়েছে, প্রায় 12টার মতো বাজে। তো আমরা এখন ভাতই খেয়ে ফেলবো একবারে, কারণ দেখা যায় সকাল হতো তাহলে আমরা হালকা পাতলা নাস্তা করতাম। তো এখন আমরা লাঞ্চের সময় যেহেতু হয়েছে, তো সবাই বলতেছে যাক একবারে লাঞ্চটা এখানে সেরে ফেলি। তো এই যে তামিম আর আমাদের নতুন জামাই, সবাই আমাদের জামাইকে দেখে মাশাআল্লাহ বলবেন। তো এটা হইতেছে কি মাছ, কোরাল মাছ সম্ভবত। এখানে ডাল আছে, 3 পদের ভাজি আছে, সাথে ভর্তা আছে, ডাল। এই যে এখানে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। তো আপনারা সবাই আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকুন। আমার কাছে ভর্তাগুলি বেস্ট লেগেছে, তরকারিটা ভালো লাগেনি, অনেকটা মশলা দিয়েছে, ম্যাগি মশলা টেস্টি, তো সেজন্য বেশি ভালো লাগেনি। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা কোথায় গিয়েছি, এটা কোথায়, এটা কোন জায়গায়, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো গাইজ, আমাদের কাছে আজকের এই দিনটা খুবই ভালো লেগেছে। তো আমি, রাফসান আর রাফসানের বাবা, এখানে প্রচণ্ড পরিমাণ রোদ, আবার অনেক বাতাস, চোখে এত পরিমাণ ধুলা যাইতেছে যে আমরা সানগ্লাস ছাড়া হাঁটতেই পারতেছিলাম না। তো আমরা 3জন একসাথে সানগ্লাস পরে হাঁটতেছি। এখানে এত পরিমাণ রোদ আর অনেক বাতাস, তো যেমন রোদ আর এই বাতাসে যে বালুগুলি সব চোখে উড়ে আসতেছে, এই কারণে আমরা সবাই সানগ্লাস
পরে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা তো এ পর্যন্তই। তো আমরা নেক্সট আবার বিকেলে বের হবো, তো তখন তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যেহেতু নেক্সট ভিডিও তোমাদের দেখতেই হবে। তো আল্লাহ হাফেজ।